নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। চা চকচকে একটা সকাল দিয়ে শুরু করেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ কিন্তু বন্ধুরা আমি হেসেলে নেই, চলে এসেছি আমার গন্তব্যস্থলে, আমার প্রিয় চা বাগান। আর দেখুন এই সাজিতে কি ফুল বলুন তো? চা পাতা ফুল। চা গাছ কিন্তু অনেক বড় বড় হয়, তার ফুলও হয়, বীজও হয়। আপনাদের ভালো করে দেখিয়ে দেবো আমি একদিন। তো যাই হোক, বাচ্চাটা এই নিচের থেকে ফুলগুলো তুলছিল। আমি বললাম কি করবি? ও আমায় বলল হয় ভাজা খাবে, না হলে সন্ধ্যাবেলায় ওর মা চা পাতা ফুলের পকোড়া বানিয়ে দেবে। নো ডাউট ওর মার কাছ থেকে শুনে আপনাদের রেসিপি শেয়ার করবো। আমি চলে এসেছি ফিল্ডে। দেখুন এই চা পাতাগুলো প্লাকিং হচ্ছে, চলে যাবে এগুলো সিটিসি ফ্যাক্টরিতে। কারণ বন্ধুরা, আমার চায়ের বাগান রয়েছে, আমার ফ্যাক্টরি নেই। তো আমি চা চাষি, মোট কথা চাষবাস করি। এবার কিন্তু চা চাষিদের খুবই মন্দা অবস্থা, কারণ এই কারণে যে এবার তুলনামূলকভাবে বৃষ্টিও কম হয়েছে, তার জন্য কিন্তু চা পাতার প্রোডাকশনও কম, আবার ক্রপও মার খেয়েছে। এদিকে পোকামাকড়ের উপদ্রবটাও বেশি, মেডিসিনের খরচা বেড়েছে, কিন্তু মেডিসিন দিয়েও পোকামাকড় কন্ট্রোল করা যায়নি। দ্বিতীয়ত বলুন তো, যেই চা পাতাটা বিক্রি করে চাষিরা দাম পাবে, যেটা দিয়ে সংসার চলবে, যারা শ্রমিক রয়েছে তাদের পেমেন্ট মেটাবে, সেটা পর্যন্ত পারেনি। কারণ চা পাতার দামটা খুবই কম। যদিও বা মেড টি, অর্থাৎ যেটা আপনারা খান সিটিসি চা, তার দাম যদি ভালো থাকেও, কিন্তু কাঁচা চা পাতার দাম ছিল না। তার জন্য আমার একটা প্রয়াস আছে, আমি অনেক দিন ধরে চেষ্টা করছি। জানি না কতদূর কি হবে ভবিষ্যতে, তবে প্রতিনিয়তই কোনো না কোনো এক্সপিরিয়েন্স আমি অর্জন করতে পারি, এটা একটা ব্যাপার রয়েছে। যত তৈরি করবেন, যত জিনিস ভালো করে মানে তৈরি করার চেষ্টা করবেন, তাতে আপনার জানার আকাঙ্ক্ষাটাও কিন্তু বাড়বে। সেরকমই আমার একটা প্রয়াস। প্রথমে যে আমি দেখাচ্ছিলাম যে চা শ্রমিকরা পাতাগুলো তুলছিল, সেটা কিন্তু 1-1.5 কুইন্টালও তুলতে পারে। কিন্তু যে পাতাটা দেখুন আমি নিয়ে এসেছি বর্তমানে, এই পাতাটা কিন্তু একদম ফুলের মতন তুলতে হয়, একটা একটা করে তুলতে হয়। আর যেহেতু চা বাগান বড়, আমি একটা প্লটকে বেছে নিয়েছি এই চা পাতা তৈরি করার জন্য, কারণ এটা সম্পূর্ণরূপে অর্গানিক। দেখুন কত ফ্রেশ চা পাতা, এবং জাস্ট ওপরের একটা বার্ড এবং একটা লিপই রাখা হয়েছে, 1 বার্ড 1 লিপ। বুঝতে পারছেন কত ফাইন কোয়ালিটি। যাই হোক, এটাকে পার্সেন্টেজ হিসাবে খুবই ভালো পার্সেন্টেজ চা পাতা। আপনাদের ধীরে ধীরে আমি সব কিছু চা পাতার সম্বন্ধে টুকটুক করে শেয়ার করব। দেখুন একবারেই তো সব কিছু বলা যায়ও না, বলা উচিতও না। আর আমি অতটা চা বাগানটাকে নিয়ে এক্সপ্লোরও করিনি। কিছু সুবিধা অসুবিধা রয়েছে, নো ডাউট। সেগুলো যদি ঝামেলা কেটে যায়, আপনাদেরকে আমি ধীর স্থিরভাবে শেয়ার করব। আসলে বলুন তো, চা পাতাটা আমার ড্রিম, রান্নাটা কিন্তু আমার হবি। তো যাই হোক, ছোটবেলার থেকে দেখে এসেছি ঠাকুমাকে রান্নাবাড়া করতে, সেটার প্রতি একটা আগ্রহ ছিল। আর যেহেতু আমি টি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি বোটানি অনার্স নেওয়ার পরে, তো এটার সম্বন্ধে তো আমাকে জানতেই হবে, কারণ এটা তো আমার প্রফেশন না। তো এটাকে আমি বাদ দিই কি করে বলুন? আর এখানে শুধু আমার ব্যাপার না, যখন আপনি একটা কোনো কিছু তৈরি করবেন, সেখানে অনেক লোক কাজকর্ম করে, অনেক ঘাত প্রতিঘাত, অনেক ব্যাপার আছে সেগুলোকে ট্যাকেল করার। তো আমার একটা ছোট্ট চেয়ার প্রচেষ্টা, এটা আপনাদেরকে বলতে পারি। আর এখন বর্তমানে মানুষ কিন্তু প্রচণ্ড হেলথ কনসিয়াস। যে শরীর ঠিক থাকলেই আপনার সবকিছু। যদি শরীর মানে ঠিক না থাকে, অসুস্থ থাকেন, তাহলে কিন্তু যত হাজারো কোটি আরব টাকা কামান না কেন, কোনো লাভ নেই। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায়, যদি চা খেয়ে সকলের শরীর ভালো থাকে, মানে একটা অন্যরকম ব্যাপার হয়, সেটাই আমার একটা ছোট্ট করে প্রয়াস বলতে পারেন। অর্গানিক টি, হ্যান্ডমেড টি। আপনারা যারা উত্তরবঙ্গে ঘুরতে আসেন দার্জিলিং থেকে, বিভিন্ন রকমের অর্থোডক্স টি কিনে নিয়ে যান। কেউ গ্রিন টি খান সকালবেলা ওজন কমানোর জন্য, ব্লাড প্রেশার, সুগার কন্ট্রোল করার জন্য। চা তো জানেন সব রকম ভিটামিন, খনিজ পদার্থের ভরপুর একটা উদ্ভিদ।
আর যেটা খেলে ভীষণ এনার্জেটিক ফিল করি আমরা। ইভেন আমিও মর্নিংয়ে দেখুন 1 বার্ড 1 লিভ এটা কিন্তু একটা প্রসিডিওর মধ্যে চলছে। জাস্ট কিছু জিনিস আজকে আপনাদের শেয়ার করছি। নো ডাউট আমি ডিটেলসে আপনাদের শেয়ার করব। এটা কিন্তু অটম ফ্লাশ, মানে জাস্ট কিছুদিন পরে চা গাছগুলোকে রেস্ট দিয়ে দেওয়া হবে। তার আগে এই পাতাগুলো তৈরি করে মানে প্লাকিং করে চা পাতা তৈরি করব। সেটাই আপনাদেরকে শেয়ার করছি। দেখুন এখন কিন্তু এটা কিন্তু পুরো হাই স্পিড একটা ফ্যানের নিচে রাখা ছিল। যে পাতাটা যেমন ক্রাঞ্চি থাকে প্রথমে, সেটা কিন্তু জাস্ট মানে ইভাপোরেট, অর্থাৎ এর থেকে বাষ্প বেরিয়ে এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো সেটাই আপনাদের দেখাচ্ছি। চলুন আগেও দেখাচ্ছি যে কিভাবে চা পাতা, মানে পুরোটা প্রসিডিওর আপনাদেরকে শেয়ার করছি না, নো ডাউট শেয়ার করব। সেটা তো আপনাদের তুলে ধরবই সামনে, যেহেতু এই প্রফেশন নিয়ে আমি এগোচ্ছি, আমার একটা প্রয়াস রয়েছে। তো হয় না, মানুষ বলুন তো কি, আমি আমার মনের কথাটা বলছি। আমরা যখন জন্মাই পৃথিবীতে, জাস্ট একটু আমরা শ্বাস, মানে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসটা চলে, আর কিছু নিয়ে কিন্তু আমরা আসি না। কিন্তু হয় না যে একটা পরিচিতি দরকার, যে আপনি কে, কি আপনার উদ্দেশ্য, কিসের জন্য আসছেন। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা উদ্দেশ্য থাকে, তার নাম থাকে, তার যশ থাকে, সে নিজে তৈরি করে। তো মেয়েদের ব্যাপারটা কি হয় বলুন তো, মেয়েদের পার্সোনাল কোনো বাড়ি হয় না, হয় শ্বশুর বাড়ি নয় বাবার বাড়ি। মেয়েদের জন্মাতে হয় বাবার নাম নিয়ে, তারপরে আবার হাজবেন্ড, তারপরে আবার ছেলে মেয়ে। মানে আমি চাই যে নিজেকে একটু অন্যভাবে যদি প্রতিষ্ঠিত করা যায়, যদি আমার নামটা কেউ জানে এবং চেনে। আর আজকালকার পৃথিবীটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। আগে যেমন একটা স্টেটই বলুন না কেন, একটা ডিস্ট্রিক্টের মধ্যেই চেনে না। এখন সোশ্যাল মিডিয়া এতটাই, মানে দিনে দিনে সেলিব্রিটি কেন, সেলিব্রিটির থেকেও বেশি হয়ে যাবেন, মানে কোটি কোটি আরও আরও লোক আপনাকে চিনবে, এমন একটা ব্যাপার হয়ে গেছে। তো আমার একটা প্রচেষ্টা, আর কিছুতে না চিনুক, ভালো চা পাতা যেন তৈরি করতে পারি। আপনারা কাইন্ডলি একটু ট্রাই করে দেখবেন। এখন তো সার্চ করলে সবাই সব কিছু দেখতে পায়। দ্য হং পাও টি কত টাকা দামে মানে বিক্রি হয়, কেন বিক্রি হয়, তার হেলথ বেনিফিটস কি, নো ডাউট আপনারা একটু দেখবেন। তো সেরকমই আমার একটা ছোট্ট প্রয়াস আছে। তার সাথে আমার দেশের নামটাও ওই আমরা পড়ে এসেছি, গানে জেনে এসেছি যে ভারত আমার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। তো এইরকমই একটা আমার কিছু ছোট্ট প্রয়াস আছে, সেটাই আপনাদের শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ প্লিজ যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও আপনাদের সামনে হাজির।